এই মুহূর্তে রয়েছে রাজধানীর এভার কেয়ার হসপিটালে ঠিক সামনের এই জায়গাটিতে। যদি একটু জানিয়ে রাখি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে রাজধানীর বসুন্ধরার এভার কেয়ারের সামনে নেতাকর্মীদের ঢল। আরও যদি একটু বলি যে আজকে বেলা 11টার পরপরই দেশের মাটিতে অবতরণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি সেখান থেকে বিএনপির যে আজকের পূর্ব ঘোষিত যে সমাবেশটি রয়েছে সেখানে গিয়েছেন এবং আজকে বিকেল নাগাদ রাজধানীর এভারকেয়ার হসপিটালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে তার আসার কথা রয়েছে এবং তারা এই আশাকে ঘিরেই অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আশাকে ঘিরেই সকাল থেকেই রাজধানীর এভারকেয়ার হসপিটালের ঠিক সামনের এই জায়গাটিতে বিএনপির বিভিন্ন পর্যায়ে যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যে ঢল বা তাদের যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তাদের সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন যে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখতেই তাদের এই জায়গাটিতে আসা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে বিকেল নাগাদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানী এভার কেয়ারে আসবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই আশাকে ঘিরে ইতিমধ্যে রাজধানী এভার কেয়ারের সামনে বাড়ানো হয়েছে নিরাপত্তা তৎপরতা। আমরা দেখেছি যে পুলিশ সহ যারা আরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে রাজধানী এভার কেয়ার হসপিটালে তাদের যে নিরাপত্তা তৎপরতা সেটি কিন্তু বাড়িয়েছে। অর্থাৎ অন্য দিকটায় আরও যদি একটু জানিয়ে দিই যে বেলা বাড়ার সাথে সাথেই রাজধানীর এভার কেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু ইতিমধ্যে বেড়েই চলছে এবং এটিই ছিল রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে এর সর্বশেষ।